ওয়ান, প্রথম যে কাজটি করলে ঈমান থাকে না সেটা কি? আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করলে ঈমান থাকে না চলে যায়? আপনারা বলবেন হুজুর আমরা তো শিরক করি না, আমরা তো এক আল্লাহে বিশ্বাসী। শিরক বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন রকম শিরক হয়ে যেতে পারে, বিভিন্ন পদ্ধতিতে আপনি শিরকে জড়িয়ে পড়তে পারেন। যদি কোনো পদ্ধতিতে কেউ শিরকের সাথে জড়িয়ে যায় তার আর ঈমান থাকে না। যেমন আশিরকু ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তার আর ঈমান থাকে না। ইবাদত পাওয়ার, সাজদা পাওয়ার এবং সকল ধরনের আনুগত্য পাওয়ার একমাত্র হকদার যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? কেউ যদি ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে পার্টনার বানায়, শরিকানা সাব্যস্ত করে, তার আর ঈমান থাকবে না। পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা একত্ববাদী রবকে বাদ দিয়ে নিজেরা বিভিন্ন কল্পিত অঙ্কিত দেবতা বা উপাস্য বানিয়ে সেগুলোর উপাসনা করে। এদেরও যেমন ঈমান নাই, ঠিক তেমনি ভাবে অনেক মুসলমান নামদারি লোক আছে, মুসলমান হওয়ার পরেও দেখা যায় যে সাজদা কেবলমাত্র আল্লাহ পাবেন, সেই সাজদা সে বিভিন্ন জীবিত কিংবা মৃত পীরের সামনে গিয়ে তার ইমানটাকে বিসর্জন দিচ্ছে। আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে ডাকা যায় না, অন্য কারো ইবাদত করা যায় না। রব্বুল আলামিন কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরাতু বনী ইসরাঈলের 39 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আর আল্লাহর সাথে কাউকে ইলাহ হিসেবে সাব্যস্ত করো না। যদি সেটা করো তাহলে নিন্দিত হয়ে, বিতাড়িত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কোরআনে কারীমের 26 নম্বর সূরা, সূরাতুশ শুআরা এর 213 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযিবিন। আল্লাহর সাথে কাউকে ইলাহ হিসেবে সাব্যস্ত করো না, যদি করো তাহলে আযাব প্রাপ্তদের কাতারে শামিল হয়ে যাবে। আল্লাহর সাথে কেউ যদি অন্য কাউকে ইবাদতে শরীক বানায় তার আর ঈমান থাকে না, তার ঈমান চলে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যে সকল গুণে গুণান্বিত, সেই সকল গুণে যদি কেউ অন্য কাউকে গুণান্বিত করে তারও আর ঈমান থাকে না। কিছু বিষয় আছে যেই বিষয়গুলো একমাত্র আল্লাহই পারেন, অন্য কেউ পারে না। যেমন বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কে? আস্তে বলবেন না, জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? কল্যাণ আর অকল্যাণের মালিক কে? কেউ যদি মনে করে অমুকের দরবারে গেলে, অমুক পীরের কাছে গেলে, অমুকের কাছ থেকে তাবিজ নিলে, অমুকের কাছ থেকে এটা নিলে আমার কল্যাণ হবে, কিংবা অমুক মাজারে গেলে আমার এটা হবে, এই রকম করে কেউ যদি কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ, অথবা অথবা সুকর্ম, অথবা সে যদি সন্তান পাওয়া না পাওয়ার জন্য অন্য কাউকে মনে করে সে আমাকে দিতে পারবে, অথচ এই সকল গুণে আমার আল্লাহ গুণান্বিত, সে যদি মনে করে কল্যাণ আর অকল্যাণের মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ আছে, তাহলে তার ঈমান থাকবে না, ঈমানটা চলে যাবে। কারণ কল্যাণ আর অকল্যাণ একমাত্র যিনি করতে পারেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআম 17 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, আর তোমার আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান তাহলে কেউ তাকে সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি কারো উপকার করতে চান, কল্যাণ করতে চান, তাহলে তার কোনো ক্ষতি কেউ করতে পারবে না।
আল্লাহ যদি কারো উপকার করেন কেউ তার অপকার করতে পারে না, আবার আল্লাহ যদি কারো ক্ষতি করেন ওই লোকটার ভালো কেউ করতে পারে। কেউ যদি মনে করে অমুক দরবারে গেলে আমার কল্যাণ হবে, অকল্যাণ হবে, ওর আর ঈমান থাকে না। ঠিক তেমনি ভাবে সন্তান দেওয়া আর না দেওয়ার মালিকও কে? আমাদের দেশে অনেক লোক আছে যারা মাজারে গিয়ে সন্তান চায়, অথচ আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আসমান সমূহ আর জমিনের মালিকানা একমাত্র আল্লাহ। তিনি যা চান তাই সৃষ্টি করতে পারেন। তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান পুত্র সন্তান দান করেন। তিনি যাকে চান ছেলে মেয়ে দুইটা মিলিয়ে দেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা ছেলে মেয়ে কোনটাই দেন না, বন্ধা অবস্থায় রেখে দেন। সব ক্ষমতার মালিককে। কেউ যদি মনে করে সন্তান আমাকে অমুক বাবা দিতে পারে, অমুক দরবারে গেলে পরে সন্তান পাওয়া যেতে পারে, ওই লোকটার আর ঈমান থাকবে না, কারণ এই গুণে একমাত্র গুণান্বিত কে। ঠিক তেমনি ভাবে মহান রবের সার্বভৌমত্বের সাথেও আপনার শিরক হয়ে যেতে পারে। সার্বভৌমত্ব, কর্তৃত্ব আর ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? কেউ যদি মনে করে সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ, ওই লোকটার আর ঈমান থাকে না, কারণ এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কথা। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার মালিক জনগণ নয়, সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতার নামে আল্লাহ কোরআনে একটা সূরাও দিয়েছেন। সেই সূরার সিরিয়াল নাম্বার হলো 67। সূরার নাম হলো সূরাতুল মুলক। সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। সব ক্ষমতা কার হাতে? আপনাদের দেশে যারা পলিটিক্স করে, রাজনীতি করে, এরা বেশিরভাগই রাজনৈতিক স্বার্থে, ভোটের আশায়, ক্ষমতার আশায় সকল ক্ষমতার মালিক জনগণ বলে বলে নিজের ঈমান হারিয়ে বেঈমান হয়ে গিয়েছে। ও জানেও না কোন কথা বললে ঈমান চলে যায়। মানুষ যখন কবরে যায়, কবরে কেউ দলীয় পরিচয়ে যায় না, কবরে সবাই যায় ধর্মীয় পরিচয়ে। কবরের মধ্যে প্রশ্ন কয়টা? কথা বলেন না কেন? এই যে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তিনটা প্রশ্ন কি দলীয় প্রশ্ন না ধর্মীয়? জোরে বলেন। কবরে কেউ দলীয় পরিচয়ে যায় না, সব ধর্মীয় পরিচয়ে যায়। সুতরাং কবরে যদি ধর্মীয় পরিচয়ে যাওয়া লাগে, তাহলে কবরে যাওয়ার আগে দুনিয়াতে জীবনটা হবে দল ভিত্তিক না ধর্ম ভিত্তিক? বুঝেন না এখনো কথা? যদি কবরে সবাই দলীয় পরিচয়ে না গিয়ে ধর্মীয় পরিচয়ে যায়, তো কবরে যাওয়ার আগে বেঁচে থাকবে, জীবন যতদিন থাকবে দল ভিত্তিক জীবন হবে না ধর্ম ভিত্তিক জীবন হবে? আমরা কি করলাম? আমরা অনেকেই দল ভিত্তিক জীবন করলাম। না, জীবন দল ভিত্তিক হবে না, জীবন হবে কি ভিত্তিক? জোরে বলেন, কি ভিত্তিক? ঈমান ভঙ্গের প্রথম কারণ আল্লাহর সাথে শিরক করা। এটা হতে পারে আশ-শিরকু ফিল ইবাদা, হতে পারে আশ-শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, হতে পারে আশ-শিরক ফিল উলুহিয়া, মানে হলো ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর গুণের ক্ষেত্রে, মহান আল্লাহর সার্বভৌমত্বের ক্ষেত্রে কেউ যদি আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে, এই লোকটার ঈমান আর থাকে না। নাম্বার 2, 2 নাম্বার, যে কাজে ঈমান চলে যায়
আল্লাহ এবং বান্দার মাঝখানে কেউ যদি মাধ্যম বানায় যে আল্লাহর কাছে সরাসরি যাওয়া যাবে না, একটা ভায়া লাগবে, মিডিয়া লাগবে, মাধ্যম লাগবে, নইলে যাওয়া যাবে না। খুব জরুরি কথাবার্তা এগুলো শোনেন। কেউ যদি আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য অন্য কাউকে মাধ্যম বানায়, তার আর ঈমান থাকে না। জাহেলি যুগের কাফিররা তারাও কিন্তু এক আল্লাহ বিশ্বাস করত। শুধু সমস্যাটা ছিল লাত, মানাত, উজ্জা, হুবল সহ এরা 360টা মূর্তির পূজা করত। তাদেরকে যখন বলা হলো কি কারণে তোমরা এগুলোর পূজা করো, কেন এগুলোর উপাসনা করো, তখন তারা কি বলতো শোনেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারে 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলছেন আনুগত্য হবে একমাত্র আল্লাহ, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, তাদের কথা হলো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এগুলোর ইবাদত কেবলমাত্র এজন্যই করি যাতে এগুলোর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। শুনতেছেন কথা না? তাহলে এরা যে এই মূর্তিগুলোর পূজা করত কোন উদ্দেশ্যে, এগুলোর মাধ্যমে যেন আল্লাহর কাছে যাওয়া যায়। তারা ভাবতো আল্লাহর কাছে সরাসরি যাওয়া যায় না। আমাদের দেশেও অনেক মুসলমান আছে, ওই চট্টগ্রামে, ব্রাহ্মণবাড়িয়ায়, কুমিল্লায় এইসব মানুষ বেশি। তারা মনে করে সরাসরি আল্লাহর কাছে যাওয়া যায় না, মাঝখান দিয়া ভণ্ড কোনো পীর ধরা লাগে। তো আল্লাহ আর বান্দার মাঝখানে যদি কেউ কাউকে মাধ্যম বানায় নিকটবর্তী হওয়ার জন্য, ওর আর কি থাকে না? ঈমান থাকে না। 3 নাম্বার, স্বীকৃত কাফেরকে কেউ যদি কাফের মনে না করে, তারও ঈমান থাকে না, সেও কাফের হয়ে যায়। স্বীকৃত কাফের যারা, মুশরিকরা তো নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা হলো নাপাক। এবং স্বীকৃত কাফের যারা, স্বীকৃত কাফের কারা? আহলে কিতাব এবং মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করছে, সরাসরি প্রত্যক্ষভাবে আল্লাহর সাথে শিরক করে, এই সকল স্বীকৃত কাফেরদের পরিণতি হলো সোজা জাহান্নাম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৯৮ নম্বর সূরা সূরাতুল বাইয়িনা এর ৬ নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলছেন নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক, এরা চিরস্থায়ী জাহান্নামের আগুনে পুড়বে, সেখানে তারা চিরকাল থাকবে, আর সেটা হলো নিকৃষ্ট আবাসস্থল। স্বীকৃত কাফের যারা, এদেরকে কেউ যদি কাফের না ভাবে, পরিমাণ থাকবে না। যেমন আমাদের দেশে একটা সম্প্রদায় আছে যারা মুসলমানের পরিচয় দেয় কিন্তু তারা আসলে মুসলমান নয়। এরা কারা? কাদিয়ানীরা। কাদিয়ানীরা মুসলমান না, এরা কাফের। কেন কাদিয়ানীরা কাফের? তারা আখেরি নবীকে আখেরি নবী মনে করে না। তো আখেরি নবীকে যারা আখেরি নবী মনে করে না, ওদের কি ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? কিন্তু আপনাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে মুসলমান মনে করে। এই জন্য আপনাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা দেশ স্বাধীন হওয়ার ৫৫ বছর হলেও একটু সাহস করে কাদিয়ানীদেরকে অমুসলিম পরিচয়ে এই দেশে বসবাস করার কথা বলতে পারিনি। আমরা তো কাদিয়ানীদেরকে এই দেশ থেকে বের করে দেওয়ার কথা বলি না। কাদিয়ানীরা এই দেশের মানুষ, তারা এই দেশেই বসবাস করবে, নাগরিক সকল সুবিধা পেয়েই তারা এই দেশে থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। যেভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য অমুসলিমরা এই দেশে নাগরিক পরিচয়ে বসবাস করে,
কাদিয়ানীরাও ঠিক একইভাবে এই দেশের নাগরিক পরিচয়ে, এই দেশের নাগরিক হিসাবে নাগরিক সব সুবিধা নিয়ে বসবাস করবে। সমস্যার জায়গা হলো, আমাদের আপত্তি হলো আপনাদের আইডেন্টিফিকেশন পাল্টাতে হবে, আপনাদের পরিচয় পাল্টাতে হবে, অর্থাৎ অমুসলিম পরিচয়ে বাংলাদেশে থাকতে হবে। এদেশে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশে আছে না? তো কোনো অসুবিধা আছে? তারা যেভাবে অমুসলিম পরিচয়ে এই দেশে নাগরিক সুবিধা নিয়ে বসবাস করছে, আপনারাও নাগরিক সুবিধা নিয়ে বসবাস করবেন, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের করা আপত্তির জায়গা হলো আপনি মুসলমান না হয়েও মুসলমানের পরিচয় বিভিন্নভাবে দেন। আহমদি জামাত, কখনো বা আহমদিয়া জামাত, কখনো কাদিয়ানি, এভাবে বিভিন্ন ধরনের নামে আপনারা থাকবেন। এই রকম প্রতারণা এই জাতির, এই দেশের মুসলমানরা কিন্তু মেনে নিবে না। আর এই দেশে 55 বছরে 12টা ইলেকশন হয়েছে, কত দল ক্ষমতায় এসেছে, যারা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন প্রত্যেকেই কিন্তু, প্রত্যেক রাষ্ট্রপ্রধান মুসলমান ছিলেন, কিন্তু তারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে পারলেন না। আমার দিকে তাকান, কাদিয়ানীরা কাফের, এদেরকে যারা কাফের মনে করে না তারাও। তাহলে রাষ্ট্র ব্যবস্থায় থেকে যারা এই কাজটা করলেন না, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম। ঈমান চলে যাওয়ার 3 নাম্বার কারণ বলছি, স্বীকৃত কাফেরকে কেউ কাফের মনে না করলে তারও আর ঈমান থাকে, তার ঈমান থাকে না, তো ঈমান চলে যায়। কাদিয়ানীরা স্বীকৃত কাফের, তাকে যদি কাফের মনে না করেন ঈমান আর থাকে না। আমরা 55 বছর ধরে সব দল মতের আলেমরা আমরা শুধু দাবি জানাই আসতেছি। এখন আলেমরাও বুঝে ফেলেছেন যে আমরা খালি অনুরোধের জায়গায় থাকলে এগুলো কখনো হবে না। এজন্য আলেমরা এখন ঐক্যবদ্ধ হয়েছেন। যে আলেম ওলামারা মসজিদ চালাতে পারেন, এই আলেমরা কিন্তু চাইলে নববী তরিকায় রাষ্ট্র পরিচালনা করতে পারেন। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আপনাদের দেশে কিছু লোক আছে ইসলাম বড় পবিত্র জিনিস, এটা মসজিদে আর মাদ্রাসায় থাকবে, হ্যাঁ, এটা মসজিদ মাদ্রাসার বাইরে যাবে না, ইসলাম শুধু মসজিদে আর মাদ্রাসায় থাকবে। সমাজ, রাষ্ট্র, শিক্ষাঙ্গন, আইনঙ্গন, সচিবালয় সবকিছু চলবে মানুষের তৈরি করা আইন, শয়তানি আইন, তাগুতি আইনে। এটা আবার কোন ইসলামের জন্ম দিলেন আপনারা এই দেশে? রসুলের ইসলাম তো হলো এটা। তিনি কোরআন দিয়ে মসজিদে নববী পরিচালনা করেছেন, আবার আল্লাহর কিতাব কোরআন দিয়ে 1-2 বছর নয় 10 বছর ওফাতের আগ পর্যন্ত কোরআন ভিত্তিক মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন। সুতরাং নবীর উম্মতরা তো নববী তরিকায় এইভাবে করে তাদের জীবনের সকল সেক্টর কোরআন ভিত্তিক পরিচালনা করবে, এটাই তো নবীর উম্মতের বৈশিষ্ট্য হওয়ার কথা। আলেম ওলামারা বুঝে ফেলেছেন যে অনুরোধ করতে করতে আমরাও ক্লান্ত হয়ে গিয়েছি। এই জন্য আলেমরা বুঝে ফেলেছেন অনুরোধের জায়গায় না, ইসলাম আসলে আদেশের জায়গায় থাকা দরকার। ইসলাম কোথায় থাকা দরকার? আচ্ছা আপনারা বলেন তো, এই যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, এই টপিকের উপরে বাংলাদেশে এখন পর্যন্ত লক্ষ লক্ষ ওয়াজের বক্তব্য বহু আলেমরা দিয়েছেন কি দেন নাই? কিছু জিনিস ওয়াজে হয় না, কিছু জিনিস পাওয়ার দিয়ে হয়, কিছু জিনিস কি দিয়ে হয়? দেখেন আজকে আমি এখানে কথা বলছি, আগামী 1 মাস যদি বাংলাদেশের সব হুজুররা সারা দেশে ওয়াজ করে কাদিয়ানীরা কাফের, তাদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের, এই ওয়াজ যদি চলতে থাকে, তো বলেন তো এই 1 মাসের ভিতরে কি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম পরিচয় দিয়ে চলবার আদেশ হয়ে যাবে? না 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 না। 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি মানুষ ওয়াজ করলেও যে ফায়দাটা হয় না, মাত্র 151 জন লোক যখন পার্লামেন্টে বসে বলবে এরা বাংলাদেশেই থাকবে, অমুসলিম পরিচয়ে বসবাস করতে হবে, তখন এই 151 জন মানুষের মুখের কথা আইন হয়ে যাবে। তাহলে বোঝা গেল কিছু জিনিস ওয়াজ দিয়ে হয় না, এটা পাওয়ার দিয়ে হয়। এই জন্য আল্লাহর রসুল
তিনি ওয়াজ নসিহত করেছেন, আবার পাওয়ারের জায়গায় নিজে গিয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন। আজকে যারা বলে ইসলামের সাথে রাষ্ট্র পরিচালনার কোনো সম্পর্ক নাই, ওদের ঈমান নাই। যারা বলে ইসলামের সাথে রাষ্ট্র পরিচালনার কোনো সম্পর্ক নাই, ওদের কি নাই? ঈমান নাই। তারা সুযোগ পেলেই আলেমদেরকে বিভিন্ন গালিগালাজ করবে, বলবে আলেমরা ধর্ম ব্যবসায়ী। ভাই গো, আয়নায় গিয়ে নিজের চেহারাটা দেখেন। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলার আগে বলেন তো আপনারা, এই দেশে কোনো আলেমদেরকে যদি আপনারা বলেন হুজুর আপনাকে কয়েক কোটি টাকা দিব বা এমপি বানায় দিব, শুধু কন্ডিশন, শর্ত হলো আপনার গায়ের জুব্বা খুলে শার্ট প্যান্ট পরে হাঁটবেন আর দাড়ি কামায়া ক্লিন শেভ করে হাঁটাচলা করবেন, এটা কি কোনো আলেম মানবে নাকি? হুক্কুর হুক্কুর কিছু হুজুর আছেন আমাদের দেশে, এদেরকে ওই অফার দিলে মানবে না। কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, এই সকল লোকদেরকে যদি গিয়ে বলেন ভাই সাহেব সামনে কিন্তু ইলেকশনের সিজন, ভোট বাড়বে, একটু শার্ট প্যান্ট খুলে পায়জামা পাঞ্জাবি পরেন, আপনাদের কি মনে হয় পরবে কি পরবে না? টুপি এমন পরা পরবে, ঘুমের টাইমেও খুলবে না। যদি বলেন ভাই সাহেব একটু নামাজ পড়েন, নামাজটা ছাইরেন না, তখন নামাজ 5 ওয়াক্ত না, এটা 7-8 ওয়াক্তও হতে পারে। বলবেন হুজুর 7-8 ওয়াক্ত কেমনে হয়? আসছিল এক ক্যান্ডিডেট ইলেকশনের প্রচারণায় এই চৌধুরীহাট এলাকায়। এখন এসব নামাজের আজান হয়েছে, গ্রাম্য এলাকা তো আগে ভাগে আজান হয়, নামাজ পড়ে ফেলেছে। তারপরে বসুরহাট পৌরসভা, ওখানে গিয়ে দেখে মাত্র এসার আজান হয়েছে, ওখানে আজান একটু দেরিতে হয় না? এখন সাঙ্গপাঙ্গরা বলতেছে লিডার এখানে যদি মাত্র আজান হয়েছে কি করব? হয় চুপচাপ থাক, যাদের অজু আছে তারা ঢুকে যাক, যাদের অজু নাই আবার কর। লিডার একটু আগে নামাজ পড়লাম, বেটা চুপ কর, এটা ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। বলেন তো এই ধরনের লোক আমাদের দেশে আছে না নাই? ভাই আপনারা যে নিজেরাই ভোট আর ক্ষমতায় আসায় নামাজ ধরেন, নামাজ ছাড়েন, লিবাস এক এক রকম, এক এক সময় এক এক রকম ধারণ করেন। ওই আলেমরা তো সিজনে সিজনে লেবাসও পাল্টায় না, সিজনে সিজনে সুরতও পাল্টায় না, বরং সিজনে সিজনে ভোট আর ক্ষমতার আশায় যারা লিবাস পাল্টায়, সুরত পাল্টায়, তারাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আমি বলছিলাম ঈমান চলে যাওয়ার 3 নাম্বার কারণ, স্বীকৃত কাফেরকে কাফের যারা মনে করে না, এরা ঈমানদার থাকতে পারে না। নাম্বার 4, 4 নাম্বার, যদি কোনো মুসলমান মনে করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থার চাইতে অন্য কোনো বিধিবিধান উত্তম বা পরিপূর্ণ, তার আর ঈমান থাকবে। কেউ যদি মনে করে ইসলামের বিধানগুলো হচ্ছে অপূর্ণাঙ্গ, এই বিধিবিধানগুলো একবিংশ শতাব্দীর উন্নতি অগ্রগতির পথে অন্তরায়, কেউ যদি মনে করে ইসলামী আইন সভ্যতা মানলে মুসলমানরা পিছিয়ে যাবে, এটা যে মনে করে তার আর ঈমান থাকে না। আমি কিন্তু বহু দামি দামি কথা বলে যাচ্ছি, আপনারা কেউ কেউ অমনোযোগী হচ্ছেন। কথা কি বলতেছি বুঝতে পারছেন? আমি যেগুলা বলছি এগুলা আপনাদের দেশে এই ধরনের মানুষ হাজার হাজার আছে, এরা এগুলা বলে ইসলামী আইন সভ্যতা বিচার ব্যবস্থা বা ইসলামী আইন কানুন এগুলো মানলে জাতি পিছিয়ে যাবে, জাতি আগাতে পারবে না। তারা মনে করে ইসলামের বিধিবিধান এগুলো সেকেলে, আর তারা যে ব্রিটিশদের থেকে আইন কানুন আর আশপাশ থেকে ধার করছে, তারা এগুলোকে মোস্ট আপডেটেড মনে করে। কেউ যদি মনে করে যে আল্লাহর দিন ইসলামের চাইতে অন্য কোনো আইন কানুন বিধিবিধান উত্তম, তার আর ঈমান থাকবে না। কারণ একজন লোক যখন ঈমান আনয়ন করে, ঈমান আনার পরে আল্লাহ আর তার রাসূলের আনুগত্য মোতাবেক জীবন পরিচালনা করতে হয়, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকে না। রব্বুল আলামিন কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু
ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا بعيدا রব্বুল আলামিন বলছেন কোন মুমিন এবং মুমিনার উচিত নয়, এটা তাদের জন্য শুভনীয় নয়, আল্লাহ আর তার রাসূলের ফয়সালা আসার পরে এর বিপরীতে যাওয়া, এটা তাদের জন্য শুভনীয় নয়। বরং একজন ইমানদারের ইমান আনার পরে দায়িত্ব হলো আল্লাহ আর তার রাসূলের আনুগত্য মোতাবেক জীবন পরিচালনা করা, আল্লাহর আদেশ আর নিষেধগুলো পরিপূর্ণভাবে মেনে চলা। কেউ যদি মনে করে আল্লাহ প্রদত্ত এই জীবন ব্যবস্থা, আল্লাহ প্রদত্ত দিন, আল্লাহ প্রদত্ত বিধিবিধান এগুলোর চাইতে অন্য কোনো বিধিবিধান উত্তম, তাহলে তার আর ঈমান থাকবে না। কারণ হলো মানুষের জন্য আল্লাহর আইন কানুন এগুলো দিয়েছেন কে? দেখেন তো মিলান একটু। আপনারা ভাবছেন আল্লাহর দেওয়া ফৌজদারি দেওয়ানি দণ্ডবিধি আইন কানুনের চাইতে ওই যে ব্রিটিশদের থেকে আপনারা পেনাল কোড ধার করে করে, এটা লয়ার আইনের ছাত্ররা বুঝতেছে, ব্রিটিশদের থেকে ধার করা পেনাল কোড দিয়ে এখনো আপনারা আপনাদের দেশের আদালত চালান। তার মানে আপনারা ভাবছেন কোরআনের চাইতে এগুলা উত্তম, এই আইনগুলা উত্তম, এগুলো দিয়ে চালাচ্ছেন। এর বদৌলতে কি হয়েছে? আপনাদের দেশে কি ন্যায় বিচার 100% প্রতিষ্ঠা হয়ে গিয়েছে নাকি? কথা বলেন না কেন? যারা আল্লাহর দেওয়া আইন দিয়ে বিচার করে না, এদের পরিচয়টা কি? আল্লাহর কাছে আমরা জানতে চাইলাম, আল্লাহ আপনি যে আইন দিয়েছেন, এই আইন বাদ দিয়ে যারা বিচার করে ফয়সালা করে, এদের পরিচয়টা আপনি আমাদেরকে জানিয়ে দেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 44, 45, 47 নম্বর আয়াত, তিনটা আয়াতে আল্লাহ এদের 3 রকম পরিচয় দিয়েছেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুদ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহ বলছেন এরা কাফের, ঈমান নাই। কি নাই? এরা জালেম, এরা ফাসিক। আল্লাহ এদেরকে কয়টা উপাধিতে ভূষিত করেছেন? কথা বলেন না কেন? কি ওয়াজ্জায় বুঝতেছেন আপনি? ঈমান কি করলে ঈমান চলে যায়? আপনারা কি দিয়ে বিচার করতেছেন? চুরির বিচার কি দিয়ে করেন? ডাকাতির বিচার কি দিয়ে করেন? ঈমান এটা এত সহজ বিষয় না। ওই যে ধানের মধ্যে আপনারা কি বলেন জানি না, আমাদের এলাকায় বলে সুসা, সিটা। ধানের মধ্যে যেমন সিটা থাকে, ঠিক তেমনি ইমানদারদেরকে একসাথে জমা করলে দেখবেন এখানেও কিছু মানে নামের ইমানদার আছে, সিটা বিটা আছে। খাঁটি ইমানদার খুঁজে বাইর করতে হবে। খাঁটি ইমানদার কারা? যারা একেবারে ইমানের সবগুলো দাবি মেনে চলে, একটা দাবিও তারা দাবির বিপরীতে চলে না। আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, এই আইন গ্রহণ না করে আমরা আজকে কি করছি? মানুষের দেওয়া আইন গ্রহণ করলাম, ফায়দা হয়েছে কি? শুনেন কি ফায়দা হয়েছে। এই যে পদ্মার ওই পারের একটা মেয়ে আসিয়া মারা গেল, আসিয়ার কথা মনে আছে আপনাদের? ধর্ষিতা হয়েছিল, তাই না? আজকে প্রায় 1 বছর হয়ে গিয়েছে এই মেয়েটা ধর্ষিতা হয়েছে। এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটির উপরে পাশবিকতা চালায়। এরপরে হাসপাতালে কয়েকদিন ছিল, বহু আর্তনাদ করে করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কবর হয়েছে, দাফন হয়ে কবরে ঘাস উঠে গিয়েছে। এখনো তার ধর্ষণকারীরা বেঁচে আছে না নাই? আপনাদের দেশের আদালতে কার আইন? আল্লাহর আইন না মানুষের আইন? জোরে সাহস করে বলেন, কার আইন? যেই দেশে মানুষের বানানো এমন আইন থাকে যে আইনের ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, এই রকম বানানো আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। কিসের আইন এগুলো? ফালতু আইন, বাজে আইন এগুলো। আপনি ওখানে ধর্ষণের বিচারটা আল্লাহর কিতাব দিয়ে করেন তো, তার ধর্ষণকারীরা এতদিনে বেঁচে থাকতে পারত? ন্যায় বিচার আমরা মুখে মুখে বলি,
যদি ন্যায় বিচার সত্যি এই দেশে প্রতিষ্ঠা থাকতো, তাহলে 18-19 দিন হয়ে গিয়েছে আমার ভাই শরীফ উসমান বিন হাদির হত্যাকারীদেরকে এইভাবে করে ঘুরে বেড়ানোর সুযোগ দেওয়া হতো না। কিসের ন্যায় বিচার? এখানে কোন ন্যায় বিচার নাই। এখানে ক্ষমতা যার, আইন তার। এটাই বাস্তব কথা। আজকে আমার ক্ষমতা আছে, আইন আমার কথায় চলবে। কালকে আপনার ক্ষমতা, আইন আপনার কথায় চলবে। আজকে আমি ক্ষমতায় থাকবো, আপনি বিরোধী দলে, আপনারে মামলা দিয়া, ওটারে কি বলে, মানে মামলা দিয়ে একেবারে আপনাকে, না 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 না, মানে মামলা দিয়ে আপনার এমন অবস্থা করব, আপনার পাগল বানাই দিব, পেরেশান বানাই দিব। আবার আপনার ক্ষমতা শেষ, আমার সব মামলা একদিনই ডিসমিস হয়ে যাবে। তাহলে আপনাদের দেশের আইন হলো ক্ষমতা যার, আইন কিসের ন্যায় বিচার? এখানে আপনাদের দেশে সমতা নাই, আপনাদের দেশে ন্যায় বিচার নাই। এখানে টাকা আছে যার, মামু আছে যার, সব আছে। দেখেন না আমাদের দেশের আমলা যারা, আমলা, এই আমলারাও কেমন, নাগরিক সুবিধাও এই দেশে সমান না। সমতা আমাদের দেশে নাই। যদি সমতা থাকতো তাহলে রাষ্ট্রের সকল নাগরিক সমান অধিকার ভোগ করত। আপনারা মাঝে মাঝে সরকারি বিভিন্ন অফিসে যান, যান না? উপজেলায় যান, জেলা অফিসগুলোতে যান, দেখবেন মাঝে মাঝে গ্রাম থেকে যাওয়া লুঙ্গি পরা অনেক বাবারা বা গ্রামগঞ্জের সহজ সরল মানুষরা সকাল থেকে বিকাল পর্যন্ত হাঁটে। ওই আমলারা পাত্তাও দেয় না, কাজগুলো ঠিকঠাক মতো করে না। কিন্তু মাঝে মাঝে এমন কিছু লোক যায়, দেখা যায় 2 মিনিটে কাম হয়ে যায়। পাসপোর্ট অফিসে গেলে দেখবেন গ্রাম থেকে কিছু লোক গিয়েছে, ঘুষ দিতে দিতেও সারাদিন হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হয়ে যায়, কাজ হয় না। আরেক লোক এসে লাইনেও দাঁড়ায় না, 2 মিনিটে কাম হয়ে যায়। তো সেও রাষ্ট্রের নাগরিক, এই লোকটাও রাষ্ট্রের নাগরিক, দুইজন দুই রকম সুযোগ সুবিধা পাচ্ছে কেন? তাহলে কি এই দেশে সমতা আছে? জোরে বলেন, সমতা আছে? কিছুদিন আগে জনাব তারেক রহমান সাহেব দেশে এসেছেন। তিনি আসার পরে ওনার আইডি কার্ড একদিনে হয়েছে। তিনিও খুশি, আমরাও খুশি। কারণ আমরা চাই আসলে এই দেশের সব নাগরিকরা নাগরিক সুবিধা এরকম দ্রুত সময়ে পাক। এতে আমরা খুশি। খুশি না বেচার আপনারা? আমরা শুধু একটা জায়গায় আপত্তি করছি, সেটা হচ্ছে যে আমলারা চাইলে একদিনে আইডি কার্ড দিতে পারে, এই আমলারা চাইলে তারেক রহমান সাহেবকে যেভাবে একদিনে দিয়েছে, চাইলে আমার গ্রামের একজন কৃষক বাবাকেও হয়রানি না করে একদিনে দিতে পারে। কিন্তু আমাদের দেশের আমলাদের সমস্যা হলো কিছু কিছু লোকদেরকে স্যার স্যার স্যার, জি স্যার, জি স্যার, স্যার স্যার, আর কিছু কিছু লোকরা গ্রামের কৃষকরা গেলে পাত্তাও দেয় না, ঘুষের পর ঘুষ দেয়, তাও দেখা যায় কাজ হয় না। জনাব তারেক রহমান সাহেব, উনাকে যদি একদিনে আইডি কার্ড ডেলিভারি দেওয়া যায়, আমলারা চাইলে একদিনে এইভাবে দেশের সব নাগরিককে এইভাবে তারা সুবিধাটা দিতে পারে, কিন্তু ওরা দেয় না। কথা ঠিক না বেঠিক? আমলাতান্ত্রিক জটিলতা আমাদের দেশে কম না বেশি? আবার বিএনপির ভাইরা রাগ করিয়েন না যে হুজুর মনে হয় তারেক রহমান সাহেবকে দেখতে পারেন না। আপনি ভুল বুঝছেন। নাগরিক সুবিধা এক জিনিস আর প্রটোকল আরেক জিনিস। প্রটোকল সবাই পায় না, প্রটোকল পায় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আর নাগরিক সুবিধা এটা রাষ্ট্রের সব নাগরিক সমান পায়। এটা প্রধানমন্ত্রী থেকে নিয়ে সাধারণ নাগরিক সবাই নাগরিক সুবিধাগুলো সমান পেতে হয়, কারণ সবাই রাষ্ট্রের নাগরিক। আর প্রটোকল তো সবাই পায় না। আপনারে কোম্পানিগঞ্জের কেউ চিনে না, আপনাকে চৌধুরীহাটের লোকও ভালো করে জানে না, আপনার কিসের প্রটোকল? যার বন্ধু যত বেশি, যার পরিচিতি যত বেশি, তার দুশ্মনও তত বেশি। এই জন্য গুরুত্বপূর্ণ পরিচিত ব্যক্তিরা, ফেমাস ব্যক্তিরা প্রটোকল পেতে পারে, প্রশাসনিক নিরাপত্তা পেতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু নাগরিক সুবিধা রাষ্ট্রের সকল নাগরিক, একদম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সারা দেশের 18 কোটি মানুষ নাগরিক সুবিধা সবার জন্য সমান নিশ্চিত করতে হবে। আল্লাহর বিধান, এখানে সমতা আছে। আল্লাহর বিধানে সমতা আছে না নাই? সমতা আছে। তো বলছিলাম, যারা আল্লাহর দেওয়া আইনকে বাদ দিয়ে অন্য আইনকে উত্তম মনে করে, এদের কি নাই? জোরে বলতে হবে, কি নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাস 50 নম্বর আয়াতের শেষাংশে বলছেন,
ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين তার চাইতে অধিকতর গুমরাহ, তার চাইতে অধিকতর পথভ্রষ্ট আর কে হতে পারে, যে আল্লাহর দেওয়া হেদায়াত বাদ দিয়ে অন্য কিছুর অনুসরণ করে, আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান যারা তালাশ করে, এদেরকে গুমরাহ পথভ্রষ্ট বলেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? এরপরে আসেন 5 নাম্বার, যে কাজে ঈমান থাকে না, ঈমান চলে যায়। আল্লাহর দেওয়া কোনো বিধানকে কেউ যদি অপছন্দ করে, তাহলে তারও ঈমান থাকে না, তার সকল আমলগুলো বরবাদ হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 47 নাম্বার সূরা সূরাতু মুহাম্মাদের 8 নাম্বার আয়াত থেকে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল্লাহুম ওয়া আযাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ তাআলা বলছেন, আর যারা নাফরমানি করেছে তাদের জন্য লানত, তাদের সকল আমলগুলো বরবাদ হয়েছে, কারণ তারা আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহর সেই বিধানগুলোকে অপছন্দ করত। আল্লাহর বিধানকে যারা সমাজ বা রাষ্ট্রের বা জীবনের কোনো ক্ষেত্রে কোনো বিধানকে কেউ যদি অপছন্দ করে, তাহলে তার আর ঈমান থাকবে না। যেমন আল্লাহ মনে করেন আল্লাহ গান বাজনা হারাম করেছেন, এই বিধানটা কার? কিন্তু গান বাজনা তার ভালো লাগে, তার মানে আল্লাহর বিধান তার পছন্দ হলো। আল্লাহ সুদকে হারাম করেছেন, কিন্তু সে সুদ খেলো, আল্লাহর বিধান তার পছন্দ হলো। পর্দা আল্লাহ ফরজ করেছেন, কিন্তু তার কাছে বেপর্দায় থাকতে মজা লাগে, আল্লাহর বিধান পছন্দ হলো। এইভাবে করে আল্লাহর যত বিধান আছে, আল্লাহর কোনো বিধানকে কেউ যদি অপছন্দ করে, আল্লাহর বিধানকে কারো যদি ভালো না লাগে, তার আর ঈমান থাকে। রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ তাআলা যে সব নীতিমালা পেশ করেছেন, এই নীতিমালা যার ভালো লাগে না, যার পছন্দ হয় না, তারও কিন্তু ঈমান থাকে না। এমনকি আল্লাহ যা নাজিল করেছেন, এগুলো কেউ যখন পছন্দ করবে, তার জীবনের যত আমল আছে, সকল আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন, তিনি কে? নাম্বার 6 নাম্বার, যে কাজে ঈমান থাকে না, ঈমান চলে যায়। যদি কেউ আল্লাহর দেওয়া কোনো বিধানকে ঠাট্টা করে, উপহাস করে, তাহলে তার আর ঈমান। অনেকে আছে আল্লাহর বিধান অথবা দিনের অনেক বিধান নিয়ে ঠাট্টা উপহাস করে। দেখবেন অনেক লোক দাড়ি রেখেছে, দাড়ি রাখে না, মনে করে গালের 2 পাশে দাড়ি নাই। কিছু লোক আছে এখানে দাড়ি, অনেকে কিন্তু ঠাট্টা করে বলে ছাগলের দাড়ি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই যে দিনে কোনো বিধিবিধান নিয়ে ঠাট্টা করা, উপহাস করা। দেখবেন অনেক বোন আছেন বেপরদায় থাকতো, হঠাৎ করে পর্দা আরম্ভ করেছে। অনেক মানুষ আছে তারা নিয়ে ঠাট্টা করে, তো দেখো নতুন করে পর্দা শিখেছে। অনেক ভাই আছে বেনামাজি ছিল, হঠাৎ করে দিন বুঝেছে, আত্ম উপলব্ধি বেড়েছে, নামাজি হয়েছে, তারা নিয়ে ঠাট্টা করে। এই রকম করে যদি কেউ দিনই কোনো বিষয় নিয়ে কাউকে ঠাট্টা করে উপহাস করে, তার আর ঈমান থাকবে না। রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসায়ের 140 নাম্বার আয়াতে বলছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকুদু মা'আহুম حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا আল্লাহ তাআলা বলছেন, আর এই কিতাবের ভেতরে আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহর আয়াতগুলো শোনার পরে যারা এগুলোকে অস্বীকার করে কিংবা ঠাট্টা উপহাস করে, ও মুমিনেরা, এদের সাথে তোমরা উঠা বসা পর্যন্ত করো না।
আল্লাহ কত বড় ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছেন, এদের সাথে উঠা বসা পর্যন্ত করো না। যদি উঠা বসা করো তাহলে তুমিও তো তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, তাদের কাতারে চলে গেলে। আর নিশ্চয়ই আল্লাহ মুনাফিক এবং কাফেরদেরকে জমা করে একসাথে জাহান্নামে ঢুকাবেন। আল্লাহ তাআলা এই আয়াতে নিষেধ করে দিলেন, যারা আল্লাহ তাআলার কোনো বিধিবিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বা উপহাস করবে, এদের সাথে উঠা বসা চলাফেরা করতে পর্যন্ত নিষেধ করে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? দিনই কোনো বিষয়কে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, এগুলো নিয়ে ঠাট্টা করে উপহাস করে, ওর আর ঈমান থাকে না। নম্বর 7, 7 নাম্বার, যদি কেউ কুফরি কালাম, জাদুবিদ্যা, জাদুমন্ত্র এগুলোতে বিশ্বাস করে, এগুলোতে জড়িয়ে পড়ে সম্পৃক্ত হয়, এগুলোতে বিশ্বাস স্থাপন করে, তারও আর ঈমান থাকে না। আমাদের দেশে কিন্তু এগুলো গ্রামে গঞ্জে অনেক বেশি হয়, আর পুরুষের চেয়ে নারীরা এগুলোতে বেশি সম্পৃক্ত। ওই যে জাদু টুনা, বানমারা, কুফরি কালাম এগুলো আছে না? জাদু টুনা, বানমারা বা কুফরি কালামের মাধ্যমে একজন আরেকজনের ক্ষতি করতে চায়, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লাগাতে চায়, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করতে চায়। এই জাদু টুনা, বান মারা, কুফরি কালাম, এসব তন্ত্র মন্ত্র যারা করে, যারা বিশ্বাস করে, এগুলোতে যারা সম্পৃক্ত হয়, এদের আর ঈমান থাকে না, এদের ঈমান চলে যায়। নাম্বার 8, 8 নাম্বার, কষ্ট হচ্ছে আপনাদের? ইসলাম এবং মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে যারা কাফেরদেরকে সাহায্য করে, এদেরও ঈমান থাকে না। ইসলাম আর মুসলিম উম্মার স্বার্থের বিরুদ্ধে গিয়ে যারা কাফির মুশরিকদেরকে সহযোগিতা করে, এদেরও ঈমান থাকে না। কোরআনে কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, যদি তোমাদের বাবা, তোমাদের ভাই, এরাও যদি কুফরি, ঈমানের চাইতে কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে তাদেরকে তোমরা গ্রহণ করো না। কারণ ঈমানের উপরে কুফরিকে যারা প্রাধান্য দিয়ে দিবে, তারা তো মুসলিম উম্মার স্বার্থ বিরোধী কাজ করা আরম্ভ করবে। ইসলাম আর মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে যারা কাজ করে, এদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। কারণ এরা তো ইসলাম আর মুসলমানদের স্বার্থ বিরোধী কাজ করে। আপনার দেশেই আপনি দেখবেন, শুধুমাত্র নিজের আধিপত্য ক্ষমতা ধরে রাখার জন্য বিদেশি প্রভুদেরকে খুশি রাখতে গিয়ে অনেক সময় দেখা যায় ইসলাম আর মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কাজ করে। তাদের বিদেশি প্রভুদেরকে খুশি রাখার জন্য বিদেশি প্রভুদের কথায় কথায় দেশের বরেণ্য আলেমদেরকে জেলে ঢুকায় রাখবে, আলেমদেরকে জঙ্গিবাদের নাটক বানাইয়া জেলে নিয়ে বছরের পর বছর রেখে দিবে। কথাগুলো কি বলতেছি মিলায় নিয়ে। ইসলাম আর মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে যারা কাজ করে, এই সকল লোকদের ঈমান থাকে না। 9 নাম্বার, আল্লাহ যা হালাল করেছেন সেটাকে কেউ যদি হারাম বানায়, আর আল্লাহ যা হারাম করেছেন সেটাকে কেউ যদি হালাল বানায়, তার আর ঈমান থাকে না। এটা খুব জরুরি পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা আপনি ভাববেন, হুজুর হালালকে হারাম কে আবার বানাবে, আর হারামকে হালাল কে বানাবে? আপনার দেশে এই কালচার একেবারে লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত আছে। মানে আল্লাহ বানাইছেন হারাম, তারা বানাইছে হালাল। আল্লাহ বানিয়েছেন হালাল, তারা বানিয়েছে। আপনাদের দেশে এটা একেবারে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত চলে, রাষ্ট্রীয় কুফরি। আমি এটার নাম দিয়েছি রাষ্ট্রীয় কুফরি। মানে আল্লাহ করেছেন হালাল, হালাল রাষ্ট্র করেছে হারাম, আল্লাহ করেছেন হারাম, রাষ্ট্র করেছে। কয়েকটা উদাহরণ দিব, আচ্ছা বুঝাই দিই তাইলে। আচ্ছা বলেন তো, আপনাদের দেশে 18 বছরের আগে একটা ছেলে যদি বিয়ে করে, 18 বছরের আগে যদি একটা মেয়ের বিয়ে হয়,
তাহলে এটা আপনাদের দেশের আইনের দৃষ্টিতে এটা খুব ভালো কাজ না অপরাধ? মুখ দিয়ে কথা বাইরে না কেন? আপনাকে বুঝাই দিচ্ছি বাস্তব উদাহরণ দিয়ে। এটা আপনাদের দেশের আইনের দৃষ্টিতে, আল্লাহর আইনের দৃষ্টিতে এটা কি? হ্যাঁ, আল্লাহ করছেন হালাল, আপনার রাষ্ট্র করে দিয়েছে কি? আবার আল্লাহ করেছেন হারাম, আপনার দেশের আইন করছে হারাম। মুন্না বয়স হইল 17 বছর, আর 15 বছরের মুন্নিকে নিয়ে তারপরে বসুরহাটে ঝাউতলায় বসে এরকম পাশাপাশি বসে বাদাম খাইতেছে। ঢাকার হাতিঝিলে কাছাকাছি পাশাপাশি বসে তারা ফুচকা খাইতেছে। কপত কপতি যুবক যুবতী তরুণ তরুণী বিভিন্ন হোটেল রিসোর্টে ওই যে সুইমিং পুল থাকে, দিনের বেলা ভাড়া দেয়। সুইমিং পুল 700, 800, 1000 টাকায় ভাড়া নিয়ে স্কুল কলেজের ছেলেমেয়েরা সুইমিং পুলে গিয়ে অসভ্যতা বর্বরতায় মেতে উঠছে। আল্লাহর আইনের দৃষ্টিতে এটা সম্পূর্ণ, আর আপনাদের দেশের আইনের দৃষ্টিতে সম্পূর্ণ। কি ঠিক বললাম না ভুল বললাম? কারবারটা দেখছেন? এখানে 18 বছরের আগে ছেলেমেয়েরা হারাম রিলেশন করছে একদম প্রকাশ্যে, যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আপনি গিয়ে বাধা দিলে পুলিশ উল্টা আপনারা ধরবে। আপনি বাধা দিচ্ছেন কেন? কারণ তার একটা স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আপনি খর্ব করে দিয়েছেন। বলবে কি বলবে না? তাইলে আপনাদের দেশে জিনাকে রাষ্ট্র হালাল করে দিয়েছে, আর আল্লাহ করেছেন কি? আর আল্লাহ বিয়ে শাদীকে করেছেন কি? হালাল। আর আপনাদের দেশে 18 বছরের আইনের মার পেঁচে ফালাইয়া করে দিয়েছে কি? আল্লাহ যা হালাল করেছেন সেটা হারাম বানানোর ইখতিয়ার কোনো সরকারের নাই। আল্লাহ যা হারাম করেছেন সেটা হালাল করার ইখতিয়ার পৃথিবীর কোনো সরকারের নাই। যেটা হালাল সেটাকে হারাম বানানো, যেটা হারাম সেটাকে হালাল বানানো, এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে কুফরি করা। আরো আছে গো, হ্যাঁ আরো আছে। মদ আল্লাহর আইনে কি? মাদক আল্লাহর আইনে কি? আপনাদের দেশে এটা সীমিত পরিমাণে জায়েজ আছে, এজন্য নামটাও দিছে গো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমি নামটা পড়ি, বলি আর হাসি যে কামটা দেখছেন আপনারা, নামটা দিল কি? মানে মাদক তারা মনে হয় নিয়ন্ত্রিত মাত্রায় অধিদপ্তরে রেখে খাওয়ায় আর কি। এটার নাম তো হওয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। নাম রেখেছে কি? হোটেল ওয়েস্ট ইন ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা শহরের অভিজাত 5 স্টার হোটেল, বনানী, গুলশান, উত্তরায় অনেক রেস্টুরেন্টে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন নিয়ে সেখানে বার পরিচালনা হচ্ছে। বিভিন্ন নাইট ক্লাব আছে না, ওখানে তারা লাইসেন্স নিয়ে সেই দোকানগুলো কি করছে? পরিচালনা করছে। আল্লাহর আইনে এটা কি? কথা বলে না। আর আপনাদের দেশের আইনে কারবারটা দেখছেন? আল্লাহ করেছেন হারাম, তারা করেছে। এ অধিকার কে দিল আপনাকে? আল্লাহর বানানো হালালকে যারা হারাম বানায়, আর আল্লাহর বানানো হারামকে যারা হালাল বানায়, ওদের ঈমান থাকে না, ঈমান চলে যায়। কি গুরুত্বপূর্ণ ব্যাপার, চিন্তা করেন আপনি। তো দেখেন জিনা ব্যভিচার আজকে কত সহজ হয়েছে, আর বিয়ে শাদীকে আপনারা কঠিন করে ফেলেছেন, তাই না? আচ্ছা বলেন তো, 18 বছরের আগে আপনারা দেশে সরকারিভাবে আইন পাশ করে জিনা ব্যভিচারের অনুমতি দিলেন। 18 বছরের আগে যদি প্রেম প্রীতি করতে পারে, আমরা উৎসাহিত করি না এত কম বয়সে বিয়ে শাদী করা। কিন্তু বিয়ে শাদী কেউ করলে বাধা দিবেন কেন? বাধা দিবেন কেন আপনি? দেখেন নাই ওই যে গত বছর দেখলাম ভুরুঙ্গামারি, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি, ক্লাস 5 এর ছেলে তার 2 বান্ধবীকে নিয়ে, একটাও না কারবার দেখছেন, 2টাকে নিয়ে কক্সবাজার বেড়াতে গেছে। পত্রিকায় আপনারা পড়ছেন না এটা? এটা ফেসবুকেও খুব ভাইরাল হয়েছিল গত বছর, সম্ভবত এটা গত বছর, মানে গত বছর বলতে আমি বোঝাচ্ছি 25 তো গেল, এর আগে এটা 24শে ডিসেম্বরের কথা।
সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দেশে বিয়ে শাদীকে কঠিন করে ফেলা হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে অনেক তরুণ, অনেক যুবকেরা এদের বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে শাদী করতে পারছে না। হ্যাঁ, 25-26 বছর বয়স হয়ে গেছে পড়ালেখা শেষ করতে করতে, তারপরে একটা ছোটখাটো ব্যবসা বা চাকরি যা কিছুই করছে, তারপরে যখন সে বিয়ের জন্য কোথাও প্রপোজাল পাঠায়, প্রস্তাব পাঠায়, দেখেন কি বেইনসাফি প্রশ্ন করে। প্রথমেই প্রশ্ন করে, আপনার কি গাড়ি, আপনার কি বাড়ি আছে, বাড়ি আছে কিনা, আগে বাড়ির কথা জানতে চায়, গাড়ি আছে কিনা এগুলো জানতে চায়। আচ্ছা, যুবক ভাইদেরকে শিখিয়ে দিই, আপনি পাল্টা প্রশ্ন করবেন, চাচা রাগ কইরেন না, আমার বয়সে আপনার কয়টা বাড়ি গাড়ি ছিল? আপনারা বলেন তো, 25-26 বছরে কি কেউ বাড়ি বানাইতে পারে? যারা 25-26 বছরে বাড়ি পেয়েছে, ওটা তার বাড়ি না, তার বাপ থেকে পাইছে ওইটা। অনেকে আছে, তাকে যদি বলেন তোমার পরিচয় বলো, সে বাপ দাদার কথা বলা আরম্ভ করে। যারা বাপের পরিচয়ে চলে এরা গাধা, আর যারা নিজের আত্মপরিচয়ে চলে এরা হলো শাহজাদা। আমাদের সমাজে অনেক বাবারা এরকম গাধার কাছে মেয়ে বিয়ে দেয়, যেই গাধা বিয়ের পরে তার বউকে একটা ফেয়ার লাভলি কিনে দিতে পারে না। একটা ফেয়ার লাভলি কিনতে হলো গিয়ে তার বাপকে বলে, আব্বা আমার বউকে এটা গিফট দিব, টাকা দাও। অকর্মার ঢেকি অথর্ব। আপনি মেয়ে বিয়ে দিবেন ওই ছেলের কাছে, হোক না 15-20 হাজার টাকা উপার্জন করে, আপনার মেয়েটাকে নিয়ে যেন চলতে পারে। আপনি বলতে পারেন, বাবা যে উপার্জন করে এটা হালাল তরিকায় করো তো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো তো, দাড়ি রেখেছো কিনা, নবীর সুন্নত গুলো মেনে চলো কিনা, আল্লাহর বিধিবিধান আদেশ নিষেধ গুলো মেনে চলো কিনা, এগুলো বলবেন। এটা না বলে জিজ্ঞেস করছে কি বাড়ি গাড়ি আছে কিনা। আরে এগুলো তো একটা ছেলে 25-26 বছর হয়েছে, সে লেখাপড়া শেষ করে চাকরি বাকরি আরম্ভ করেছে বা ব্যবসা করছে, আস্তে আস্তে তার বয়স বাড়বে, ম্যাচিউরিটি আসবে, তার ইনকামও বাড়বে। দেখবেন মানুষের বয়স যত যায়, সে যখন বিয়ে শাদী করে তার রিজিক বাড়ে, আবার যখন তার সন্তানাদি হয় রিজিক আরো বাড়ে, বরকত বাড়ে। এরকম তো আপনি এত পাগল হয়ে গেলেন কেন? এই ছেলেটা যখন 35-36 বছর বয়সে যাবে, এমনি দেখবেন বাড়ি করে ফেলবে, বাড়ি গাড়ির মালিক হবে। আপনি 25-26 বছর বয়সে এগুলো খুঁজেন। বিয়ে শাদীকে এত কঠিন করে ফেলা হয়েছে যে মোহরানাকে আজ বিরাট অঙ্কে ধার্য করে সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে। অনেক ছেলে পেলে 32-33-34 বছর হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করতে পারে না। এই যে বিয়ে শাদীর প্রক্রিয়াটাকে আমরা কঠিন করে ফেললাম, জটিল বানিয়ে ফেললাম, যার কারণে দেখা যাচ্ছে সমাজে জিনা ব্যভিচারের পরিমাণ বহুগুণ এর ফলে বেড়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? আমরা যদি সমাজ থেকে জেনা ব্যভিচারকে চিরতরে বন্ধ করে দিতে চাই, জেনা ব্যভিচারকে চিরতরে বন্ধ করে আমরা যদি আমাদের সমাজটাকে কলুষতা থেকে বাঁচাতে চাই, অশ্লীলতা থেকে বাঁচাতে চাই, তাহলে বিয়ে শাদীতে মোহরানা সহ বিয়ে শাদীর তরিকা পদ্ধতিগুলোকে সহজ করে দিতে হবে। আমরা পারবো তো ইনশাল্লাহ? আর মেয়ের বাপদের উপরে তো জুলুম চলছে। হ্যাঁ, যে একেবারে ঘরের বদনা, বাথরুমের বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত সবচেয়ে বসে যারা এরকম মেয়ের বাপদের উপর জুলুম করে, এরা অত্যন্ত ছোট লোক, এরা ইতর, এরা মানুষ নামের কলঙ্ক। চিন্তা করে না, 18-20-22 বছর একটা বাপ মা এত আদর মহব্বত দিয়ে তার মেয়েটাকে লালন পালন করে কলিজার টুকরা ধনটাই তাকে দিয়ে দিল, এরপর এগুলা চায় কেমনে? এগুলো মানুষ নামের অমানুষ, মানুষ নামের। তো বলছিলাম, আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হারাম বানানো, আর আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হালাল বানানো, এগুলো করলে পরে কি থাকে না? নাম্বার 10 এবং সর্বশেষ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কাউকে তার জীবনের আদর্শ বানায়, নবীজিকে বাদ দিয়ে কেউ যদি তার জীবনে অন্য কাউকে মডেল বানায়, আদর্শ বানায়, তার আর ঈমান। বললেন তো কথাটা খুব সহজে। আর রাস্তাঘাটে যে পোস্টারগুলা দেখি, এগুলা কি? পোস্টারগুলা কি দেখি বলেন? এগুলা কি লিখেছেন? আমার আস্থা, আমার ভরসার শেষ ঠিকানা, আমার আদর্শ, আমার নেতা, আমার নেত্রী। আরে একজন মুসলমানের আদর্শ হবেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর বাইরে কোনো আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জীবনের সকল সেক্টরের আদর্শ হিসাবে গ্রহণ করবে, এটাই একজন মুমিনের দায়িত্ব। রব্বুল আলামিন কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেগুলোর অনুসরণ করো, রবের পক্ষ থেকে যা এসেছে সেগুলো অনুসরণ করো। সেগুলো কেমনে অনুসরণ করব? নবী যেভাবে অনুসরণ করেছেন, নবী হচ্ছেন আল্লাহর কিতাবের বাস্তব নমুনা। কোরআন আমাদের কাছে যেটা আছে সেটা হলো প্রিন্টেড কোরআন, আর আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। এজন্য নবীজিকে আইডল বানাতে হবে, আদর্শ বানাতে হবে। রব্বুল আলামিন এই জন্য বলছেন তোমাদের জীবনে সর্বোত্তম আদর্শ হলেন আমার রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাত পাওয়ার আশা রাখে এবং অধিকতর আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য আমার রসুলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শের নমুনা। কোন নেতার নেত্রীকে অনুসরণ করলে গুনাহ মাফ হয় এমন কথা তো কেউ বলতে পারবে না, কিন্তু আমার নবীকে অনুসরণ করলে গুনাহ একদিকে যেমন মাফ হয়, নবীর মতো চললেও আমল নামায় সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়েন। এই যে অনেকে আছে নায়ককে তারা আদর্শ বানায়, গায়ককে আদর্শ বানায়, বলেন হুজুর কেমনে? দেখেন না মেসি আর নেইমারকে আদর্শ মনে করে মেসি কাটিং নেইমার কাটিং চুল রেখেছে। বিভিন্ন নায়ক বিভিন্ন গায়ককে ফলো করে তার ফ্যাশন পাল্টিয়ে দিয়েছে, চলাফেরা পাল্টিয়ে দিয়েছে। আপনি অন্য কাউকে ফলো করে চললে সওয়াব হবে এমন কথা দুনিয়ায় কেউই বলতে পারবে না, কিন্তু নবীজির মতো কথা বললে, নবীজির মতো ঘুমালে, নবীজির মতো খেলে, নবীজির মতো উঠা বসা করলে, চলাফেরা করলে আমল নামায় সওয়াব দেন কে? শুধু তাই নয়, আমার নবীকে অনুসরণ করলে, আমার নবীকে জীবনের সব ক্ষেত্রে মেনে চললে আমল নামা থেকে গুনাহগুলো ঝরিয়ে দেন কে? কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াত থেকে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আমাকে অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীজিকে অনুসরণ করলে সব গুনাহ মাফ করে দেন কে? আর নবীজিকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ বানালে ঈমান আর থাকে না, ঈমান চলে যায়। একজন ঈমানদারের জন্য রোল মডেল আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে ঈমান ভঙ্গের মোট কয়টা কারণ বললাম? এই কাজগুলো করলে ঈমান আর থাকে না। ঈমান হলো বড় দামি দৌলতের নাম। ঈমানের হেফাজত আগে করতে হয়। আমলের আগে ঈমান। ঈমান আগে না আমল আগে? জোরে বলেন, ঈমান আগে না আমল আগে? আর আখেরি জামানার ব্যাপারে তো আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী রয়েছেই, শেষ জামানায় ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। এটা হলো ফিতনার জামানা, এটা হলো ফিতনার জামানা। সামনে পিছনে ডানে বামে এত ফিতনা, চতুর্মুখী ফিতনার কবলে পড়ে নবীজি বলেছেন শেষ জামানায় ঈমানের উপর টিকে থাকা কাল কাবিদি আলাল জামর,
কয়লার উপরে টিকে থাকা যতটা কষ্টসাধ্য, ইমানের উপরে টিকে থাকা ততটা কষ্টসাধ্য হয়ে যাবে। মানুষ সকালে মোমেন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মোমিন থাকবে, দেখা যাবে রাতের বেলা ফিতনায় পড়ে সকালের আগে কাফের হয়ে যাবে। এজন্য এই শেষ জামানায় ইমানটাকে বাঁচিয়ে রাখা বড় চ্যালেঞ্জের ব্যাপার। ইমানের প্রতি আমরা যত্নবান হব, এমন কোনো কথাবার্তা কাজকর্ম করব না যার ফলে আমাদের ইমান চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইমানের হেফাজত করবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ইমানের উপরে অটল থাকার, অবিচল থাকার তৌফিক দান করেন।